নবীজি বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার প্রতি দরুদ প্রেরণ করলো না। ওই ব্যক্তির এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর এই লোকটার চেয়ে কৃপণ লোক আকাশের নিচে জমিনের উপর একটাও নাই। এজন্য আমার নবীর নাম যখনই শুনবেন তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি এই দুরুদটা পড়বেন, এটা হলো সবচেয়ে ছোট দুরুদ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, কোনো ব্যক্তি যদি আমার নবীর প্রতি নিয়মিত দুরুদ পড়ে 9টা ফজিলত সে লাভ করবে। কয়টা? 9টা ফজিলত লাভ করবে। 1 নাম্বার ফজিলত হল, নবীজি বলেছেন, কেউ যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দরুদ পড়ে তার 1 নাম্বার লাভ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদের কারণে ওই বান্দার প্রতি 10টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না বলেন তো ভাই? আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে? একটা কাফেরও পারে না, একটা নাস্তিকও বেঁচে থাকতে পারে না আল্লাহর রহমত ছাড়া। এবং জান্নাতে যে আমরা যাব, আমলের মাধ্যমে আমাদের কারো জান্নাত হবে না। হবে নাকি? কথা জোরে বলেন, হবে? কারণ আমাদের আমলের তুলনায় গুনাহ অনেক বেশি। আল্লাহ যদি বলে পৃথিবীতে তোমারে 60 বছর জিন্দেগি দিয়েছি, তোমার সব পাপ, তুমি যে 60 বছরে পানি খেয়েছো সেই পানির বিলটা দিয়া যাও, সম্ভব? সব আমল দিয়া দিল, এই পানির বিল কি শোধ হবে ভাই? অতএব আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়াও সম্ভব না। আমার নবী বলছেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত দান করে। বলতেছিলাম, নবীজির প্রতি দুরূদ পড়লে 9টা ফজিলত পাবেন। 1 নাম্বার ফজিলত হলো আমার নবীর প্রতি যদি দুরূদ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবে। 2 নাম্বার হলো, কেউ যদি নবীর প্রতি দুরূদ পড়ে তার 10টা গুনাহ মাফ করে দিয়া 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা গেল নবীজির প্রতি দুরূদ পড়লে 3টা লাভ। 1 নাম্বার 10টা রহমত আল্লাহর পাবো, 2 নাম্বার 10টা গুনাহ মাফ হবে, 3 নাম্বার আল্লাহর কাছে 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন, নিশ্চয় তার লেভেল আছে, 1ম গ্রেড, 2য় গ্রেড, 3য় গ্রেড, এমনইভাবে গ্রেডের একটা পর্যায় আছে। ঠিক তদ্রূপভাবে কেউ যদি দরুদের আমল করে আল্লাহর কাছে এরকম গ্রেড হতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে আল্লাহর নিকট